أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم। তো গত 2 জুমার দিন এশার পর আমরা যে সূরা তেলাওয়াত করছি এই সূরা সম্পর্কে আলোচনা হয়েছে। প্রথম দিন তো এই সূরায় যে ঘটনা বর্ণনা করা হয়েছে এই ঘটনার মোটামুটি বিস্তারিত বিবরণ আমরা জেনেছি। আর পরবর্তীতে এই সূরা সংশ্লিষ্ট কিছু বিষয় এবং প্রথম আয়াত সম্পর্কে আমরা আলোচনা জানছি। তো আজকে আমরা পরবর্তীতে যতটুকু সম্ভব প্রায় 9:30 বাজে 10টা পর্যন্ত যতটুকু হয় আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এর আগে আমাদের এখানে এই নামাজের পর যখন কেবলমাত্র ওনাকে দেখলাম তখন অন্য একটা ঘটনা মনে পড়ল। হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি দিল্লি জামে মসজিদের চত্বরে ওনার বয়ান ছিল। দিল্লি জামে মসজিদের চত্বর আমাদের বাইতুল মুকাররমের চত্বরের কয়েক গুণ, অনেক লোক হয়েছে বয়ানে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে। তো এক লোক বেরিলি থেকে আসছে ওনার বয়ানে শরীক হওয়ার জন্য। এদিকে বয়ান শেষ হওয়ার পর শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি যখন ওনার ভক্তবৃন্দ সহ সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছিলেন, ওই দিল্লি জামে মসজিদের চত্বরও আমাদের বাইতুল মুকাররমের চত্বরের মতো মানে সিঁড়িতে মানে নিচে নামতে হয়, মূল রাস্তায় নামতে হয়, সেটা আরও উঁচু, অনেক বেশি উঁচু। তো এই সময় এক লোক লুঙ্গি পরা, জামা গায়ে, জামা বলতে আগের যুগের যে জামা, এটা তো তোমরা দেখো নাই, খাটো জামা হইতো, জামা যেটা তো লম্বা হইতো না, খাটো হইতো। এখনও বিশেষ এক ব্যক্তির ছবিতে দেখা যায়, তা দেখলে বোঝা যাবে যে আগের যুগের জামাগুলো কেমন হইতো। কালো কোট পরে যার থেকে কালো কোটের শুরু, দেখলে বোঝা যাবে যে কেমন ছিল, অনুমান করা যাবে। তো খুব দ্রুত উপর দিকে উঠছিলেন। প্রথমেই শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সামনে ছিলেন, ওনাকে সালাম দিলেন। গ্রাম্য মানুষ ওনাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাই, ও মৌলवी ইসমাইল কা ওয়াজ খতম হো গিয়া? তো জবাব দিলেন যে হ্যাঁ ভাই খতম হো গিয়া। तो उन्हें अफसोस सुरे बोले ना, हाँ बरेली से आया हूँ इसीलिए, तो अब क्या फ़ायदा। तो शाह इस्माइल शहीद रहमतुल्लाह अलैहि बोलें, बैठ जाइए, मैं ही इस्माइल हूँ, बसे जान सीढ़ीतेই আমি ইসমাইল। তো এখন আবার ওইখানে এই বিশাল মজমার মধ্যে যেভাবে খুতবা পড়ছিলেন, যে যে শব্দ উচ্চারণ করে সেভাবে আবার শুরু করলেন। তো ওনার যারা ভক্তবৃন্দ, যেহেতু শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বসে গেছেন সিঁড়িতে, তো ভক্তবৃন্দরাও বসে পড়ছে। তাদের মধ্যে থেকে একজন বলছিলেন, হযরত
एक आदमी के लिए आप फिर उसी ওয়াজ दोहरा रहे हैं। মানে একজন ব্যক্তির জন্য আপনি আবার সেই আগের ওয়াজের পুনরাবৃত্তি করছেন, সেই ওয়াজে আপনার শোনাচ্ছেন। তো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই उत्तर दिलेन जो भाई मैंने पहले जो वाज किया था तो एक ही के लिए किया था और अभी भी उसी एक ही के लिए कर रहा हूँ। আমি প্রথম যে ওয়াজ করেছিলাম সেটাও একজনের জন্য করছিলাম, লোক সামনে অনেক ছিল সেটা ভিন্ন কথা, কিন্তু একজনের জন্যই করছিলাম। এখন যে শোনাচ্ছি এটাও সেই একজনের জন্যই। বলার উদ্দেশ্য হচ্ছে আমরাও যেন এটা থেকে সবক নিতে পারি, শিক্ষা নিতে পারি, যে অনেক বিশাল জনসমুদ্রে বয়ান করলে জোশ বাইরে যাবে, আর লোক সংখ্যা যদি কম হয় তাহলে অন্যরকম হবে। এটা যেন না হয়, এটার দিকে সকলেরই খেয়াল রাখা উচিত। আমাদের নিজেদের জীবনে আমরা যে ঘটনা শুনাইলাম, আমরা শুনলাম, তো এটা থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো গত জুমায় তো আমাদের ইসলাহি মজলিস ছিল, এই কোরআনি মজলিস হয় নাই। এর আগের জুমায় আমরা প্রথম আয়াতের আলোচনা আমরা শুনছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে অর্থ বলা হয়েছিল যে আপনি কি জানেননি আপনার রব, আপনার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছেন। এখানে আলাম তারা, আমরা এটাও আমাদের মনে থাকার কথা যে তারা শব্দটা এটা যেমন নাকি সচক্ষে দেখা, প্রত্যক্ষ করা এই অর্থেও আসে, জানা অর্থেও আসে। কোরআনে দুই অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে প্রত্যক্ষ করা অর্থটা হবে না। এই জন্য যে ঘটনার সম্পর্কে বলা হচ্ছে এই ঘটনা সংঘটিত হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের আগে। সুতরাং আপনি কি দেখেননি এই বলাটা এই কথাটা যথার্থ হবে না। এজন্য আপনি কি জানেননি এটা ঠিক আছে, যদিও নাকি এই ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে সংঘটিত হয়েছিল, কিন্তু এই ঘটনার চর্চা মানে এমন একটা বিরাট ঘটনা, চর্চা ওই সময় অনেক বেশি হইত। তো এই হিসাবে যদিও নাকি নিজে ঘটনার সময় উপস্থিত নাও থাকে, তাহলেও সেটা জানা স্বাভাবিক। স্বাধীনতা যুদ্ধ কত আগে হয়েছে, এখনও যারা নাকি যুদ্ধের অন্তত 25 বছর পরও আপনার জন্মগ্রহণ করছে, স্বাধীনতা সম্পর্কে বলতে দিলে অনেকক্ষণ পর্যন্ত খুব দ্ব্যর্থহীন কণ্ঠে একদম মাইক ফাটায় বক্তব্য দেয়। তো এই জন্য এটা তো ঠিক আছে। পরবর্তী আয়াত অর্থাৎ এই সূরার দ্বিতীয় আয়াত, এরপর আছে আর 3টা আয়াত, মোট 5টা আয়াত। দ্বিতীয় আয়াতে আব্রাহা বাহিনী যে ষড়যন্ত্র করছিল, এই ষড়যন্ত্রের ফলাফল কি হয়েছিল, তাদের কি পরিণতি হয়েছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলে দিয়েছেন। যে তাদের এই ষড়যন্ত্রের পরিণতি কি হয়েছিল এটা বলে দিয়েছেন। কিন্তু এটা বর্ণনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও একটা ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। পরিণতি সম্পর্কে এখানে বলা হয়েছে যে তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা ব্যর্থতায় পর্যবসিত করেছেন, ব্যর্থ করে দিয়েছেন, নস্যাৎ করে দিয়েছেন, কোনো লাভ হয়নি। তো এটার জন্য এভাবে বলাই যথেষ্ট ছিল, কাদ জাআলাল্লাহু কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে
ব্যর্থতায় পর্যবেসিত করেছেন, ব্যর্থ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সেভাবে বলেন নাই। বলেছেন কিভাবে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ কি এটা করেন নাই? তাদের ষড়যন্ত্রকে কি ব্যর্থতায় পর্যবসিত করেন নাই? এটা কেন? এটা হচ্ছে এভাবে বর্ণনার দ্বারা শ্রোতা এবং সম্বোধিত ব্যক্তি মুখাতাব যে তার অন্তরে কথাটা আরো দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে যায়, খুব দৃঢ়ভাবে বসে যায়। এই ধরনের প্রশ্ন করলে অনেক সময় এর উত্তর উল্লেখ থাকে, অনেক থাকে না। এই প্রশ্ন করলে তো এটা অবশ্যই আসবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা অবশ্যই করেছেন, বালা কেন নয়, তিনি অবশ্যই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলকে নিজের পরিচয় দিতে গিয়ে এবং সৃষ্টি জগৎ তার সম্পর্কে কি ধারণা রাখে সেখানে অন্যভাবেও করতে পারতেন আল্লাহ তাআলা। সেখানে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো ওইভাবে এর জবাব দেওয়া হয়েছে, এতে কথাটা আরো অন্তরে দৃঢ়ভাবে বসে যায়। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কোরআনের এই উসলুব, বিশেষ পদ্ধতি, বাকরীতি এটার অবলম্বন করা হয়েছে যে এইভাবে কথাটা ব্যক্ত করা হয়েছে যে আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে যে ব্যর্থ করে দিয়েছেন, এই ক্ষেত্রে এই পন্থায় কথাটা বর্ণনা করা হয়েছে। কায়েদ বলা হয় যে গোপনে কারোর বা কোনো কিছুর মারাত্মক ক্ষতি করার জন্য যে চেষ্টা, সেটাকে কায়েদ বলা হয়, যেটাকে আমরা বাংলায় ষড়যন্ত্র বলে থাকি। এখানে একটা প্রশ্ন হইতে পারে, আব্রাহা বাহিনী তো আসছিল যুদ্ধ করার জন্য না, কাবা শরীফকে ধ্বংস করার জন্য। আর যদি এক্ষেত্রে যদি নাকি বাধা সৃষ্টি হয় তাহলে কুরাইশদেরকে হত্যা করবে, গ্রেফতার করবে, এই ছিল। এটা তো একটা বাহ্যিক বিষয়, তাহলে এটা ষড়যন্ত্র হলো কেমনে? হ্যাঁ, ষড়যন্ত্র এইভাবে যে তাদের উদ্দেশ্য কেবলমাত্র কাবা শরীফকে, বাইতুল্লাহকে ধ্বংস করাই ছিল না, বরং বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়া হবে, এই ধ্বংস করার মাধ্যমে মানুষ যাতে ওই যে তারা ইয়ামানে যে ওখানে যে গির্জা বানিয়েছিল, তো মানুষ যেন এই বাইতুল্লাহর পরিবর্তে ওই ইয়ামানের সেই গির্জার এখন দিকে মানুষ আকৃষ্ট হয়, সবাই যেন সেদিকে ঝুঁকে পড়ে, এই ছিল তাদের ইচ্ছা। তো এই জন্য এটাকে কায়েদ বলা হয়েছে। এখানে কেবলমাত্র এই সূরায় আব্রাহা বাহিনীর পরিণতি কি হয়েছিল এটা বলা হয়েছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের রীতি এমনই, যখনই কোথাও শায়রুল্লাহ, দ্বীনুল্লাহ এবং দ্বীনের অনুসারীদের ওপর কাফেরদের, অমুসলিমদের কোনো পক্ষ থেকে কোনো আঘাত আসে, কোনো ষড়যন্ত্র হয়, সর্বক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন, ধূলিসাৎ করে দেন। কোরআনেও এর বিভিন্ন জায়গায় বর্ণনা রয়েছে। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। কাফেরদের ষড়যন্ত্র এটা ব্যর্থই হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যে কাফেরদের যুগে যুগে বিভিন্ন সময় কাল পরম্পরায় অনেক বড় বড় কাফের সর্দার অনেক শক্তি নিয়ে আসে। তো তাদের অবস্থা দেখে মনে হয় যে না, এদেরকে মনে হয় আর কিছু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও শেষ করে দেন, ধূলিসাৎ করে দেন। ফিরআউন কত বড় শক্তির অধিকারী, নিজেকে যে রব দাবি করেছে, রবও নেই শুধু, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু, বড় রব দাবি করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরআউনের ষড়যন্ত্রকেও একেবারে শেষ করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের
সম্পর্কে কত ধরনের, কত ভাবে, কত ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা সব শেষ করে দিয়েছেন। ওমা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব। তাবাব সেই হালাক, শেষ করেছেন, মানে একেবারে ব্যর্থ করে দিয়েছেন। হ্যাঁ, একেবারে ব্যর্থ করে দিয়েছেন, কোনো লাভ হয় নাই। ও আরাদু বিহি কাইদা ফাজআলনাহুমুল আখসারিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে নমরুদ তার বাহিনী কি ষড়যন্ত্রই না করেছে, কি ষড়যন্ত্র না করেছে, আল্লাহ তাআলা সেই ষড়যন্ত্রকে একেবারে শেষ করে দিয়েছেন, তাদেরকে চরমভাবে অপদস্থ করেছেন। ষড়যন্ত্রের প্রকৃতি কেমন ছিল? ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। তো মাকার কায়েদ একই জিনিস, প্রতিশব্দ, যে তারাও ষড়যন্ত্র করেছে। আর আল্লাহ পাকের কাছেও ষড়যন্ত্র রয়েছে, বলতে কৌশল রয়েছে, মানে তিনিও কৌশল অবলম্বন করে সেটাকে ধূলিসাৎ করেছেন। তাদের ষড়যন্ত্রটা এমন ছিল যে পাহাড়কে পর্যন্ত একেবারে করে দেয়, কিন্তু সব শেষ করে দিয়েছে। এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কাল পরম্পরায় যারাই এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনও কৌশল অবলম্বন করেছেন, এমনভাবে তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা যখন নাকি দেওয়ালের ভিতরে প্রবেশ করেছে, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে তাদের ষড়যন্ত্র থেকে মুক্তি দিয়ে আসমানে উঠে নিয়েছেন, আর তাদেরই একজনের চেহারাকে হযরত ঈসা আলাইহিস সালামের মতো করে দিয়েছেন। তারা এসে ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে একেবারে শেষ করে দিয়েছে। দুনিয়াতেও তাদের ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হবে, শেষ হয়ে যাবে, পরবর্তীতেও তাদের এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআ। এখানে ইয়াউম দ্বারা কিয়ামত। মুফাসসিরিনে কেরামের আরো বিভিন্ন মত রয়েছে, তবে আমরা যেটা বলছি কিয়ামত, অর্থাৎ কিয়ামতের দিন, পরবর্তী জীবনে তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না, দুনিয়াতেও কাজে আসবে না, পরকালেও কাজে আসবে না। তারা যতই ষড়যন্ত্র করুক, তাদের ষড়যন্ত্র একেবারে দুর্বল। তাদের সকলের যে নেতা, সেই নেতার ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফ। কি বলেন? শয়তান তাদের নেতা না, কারণ দল তো দুইটা, দল দুইটা না, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। দল দুইটা, এর বাইরে কোনো দল নেই। তো ওখানে শয়তানের দল, ওরা যারা তো সবই তো শয়তানের অনুসারী, তো তাদের যে বড় লিডার, বড় নেতা, তার ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কিন্তু এখানে আমাদের মনে একটা সংশয় জাগা স্বাভাবিক, যে এইখানে যা বলা হচ্ছে, এখানে যা বলা হচ্ছে যে অতীতের বিভিন্ন ষড়যন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নস্যাৎ করে দিয়েছেন, ব্যর্থ করে দিয়েছেন, কিন্তু আমরা তো বর্তমানে দেখে থাকি যে
এখানে এভাবে ওরা ষড়যন্ত্র করে যাচ্ছে, ওরাই সামনের দিকে অগ্রসর হচ্ছে। কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের ষড়যন্ত্র যে নস্যাৎ করার এমন তো কিছু হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে কৌশল অবলম্বন করেন, সুযোগ দেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিনও কৌশল অবলম্বন করেন। এরপর এখানে বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, তাদেরকে কিছুটা অবকাশ দাও, সুযোগ দাও, অল্প সময়ের জন্য সুযোগ দাও। সুযোগ দিয়ে থাকেন, এই সুযোগে পর্যায়ক্রমে তাদেরকে ধ্বংসের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান, তারা বুঝতেও পারে না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে পর্যায়ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যাই, এমত অবস্থায় যে তারা বুঝতেও পারে না। তারা তো মনে করে যে বাকবাকুম, খুব আমরাই তো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এটাও বলেন ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে অবকাশ দিই, সুযোগ দিই। এই সুযোগ তাদের জন্য খুব কল্যাণের বিষয় নয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। তাদের এটা বলার, এটা ধারণা করার কোনো সুযোগ নাই যে তাদের যে এই অবকাশ দেওয়া হচ্ছে, এই অবকাশ দেওয়াটা তাদের জন্য কল্যাণকর। আল্লাহ পাক কেন দেন? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, যাতে করে সুযোগ দেয় আল্লাহ তাআলা, যাতে করে তাদের গুনাহ আরো বৃদ্ধি পায়। আল্লাহ তাআলার শাস্তিটা, যেমন শাস্তি তাদের জন্য হওয়া দরকার, কঠোর শাস্তি, সেটা যেন তাদের উপর অবধারিত হয়ে যায়। আর আল্লাহ পাক বলেন ইন্না কাইদি মাতিন, আমার শাস্তির কৌশল, আমার শাস্তি অত্যন্ত কঠিন। তো এই জন্য এটা নিয়ে ভাবনার কোনো সুযোগ নাই। তারপরও কথা আছে, আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করবেন, কাফেররা তাদের বিরুদ্ধে অবতীর্ণ হবে, তাদের ব্যাপারে ষড়যন্ত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করবেন, কিন্তু সাহায্যের জন্য, সাহায্য প্রাপ্তির জন্য আমাদেরও কিন্তু কিছু করণীয় রয়েছে। সেই করণীয় কর্তব্যটুকু যখন নাকি আমরা পুরোপুরিভাবে পালন করব, আদায় করব, তখন আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। এটা আগেও যেমন এখনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, হায়াতে থাকাকালে দুইটি ঘটনা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। বদর যুদ্ধের বিষয় ঘটনা, এটা আমাদের সকলেরই জানা। মুসলমানরা একেবারে হীনবল ছিল, অস্ত্রশস্ত্রের দিক দিয়েও, যুদ্ধাস্ত্রের দিক দিয়েও, আবার সংখ্যার দিক দিয়েও। ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়, তো এটা সকলেই আমরা জানি। আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। একেবারে তোমরা হীনবল ছিলে, মুষ্টিময় কয়েকজন ছিলে, দুর্বল ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন। ওখানে সাহায্য প্রাপ্তির যে বিষয়গুলো ছিল সবগুলোই ছিল। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে পরবর্তী যে কাজটুকু এটা তোমাদের জন্য সহজ হবে। লাআল্লাকুম তাশকুরুন। এর পরবর্তী দুই আয়াতে বলা হয়েছে যে আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, যে মুসলমানদেরকে আপনি এরকমভাবে বলছিলেন যে 3000 সৈন্য, অর্থাৎ আসমানি সৈন্য এসে তোমাদেরকে সাহায্য করবে, এটা কি যথেষ্ট নয়? এরপরে 5000-এর কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয়ী করছেন, কিন্তু এরপরে
মুসলমানদের যখন বিজয় হয়ে গেছে, এখন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কেউ কেউ বলছিলেন আমিও মুখকে মারছি, আমি এই করছি, অর্থাৎ যেটা নাকি সাধারণত মানুষ বলে থাকে এই ধরনের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, তোমরা কিচ্ছু করো নাই, তোমরা হত্যা করো নাই, এদেরকে আল্লাহ পাক করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এক মুষ্টি মাটি নিয়ে কাফেরদের প্রতি নিক্ষেপ করতে, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে তাদের চোখে পৌঁছে দিয়েছেন। সে কথা বলা হয়েছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি যখন মাটি নিক্ষেপ করেছিলেন আপনি করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছেন। এবং সেখানে যে আপনার বদর যুদ্ধে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নাজিল করে সাহায্য করেছিলেন, সে কথাও সূরা আনফালের মধ্যে বর্ণনা রয়েছে, ইয ইউহি রাব্বুকা, যে আপনার প্রতিপালক ওহী প্রেরণ করেছেন ফেরেশতাদের প্রতি, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, তোমরা মুমিনদেরকে অবিচল রাখতে সহযোগিতা করো। এরপর তাদের প্রতি নির্দেশনা যে কোথায় আঘাত করবে কাফেরদের, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, তার ঘাড়ের উপর আর হাতের আঙ্গুলে তরবারি যেন ধরতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সাহায্য করেছেন মুসলমানদের। নিজেদের সংখ্যাধিক্যের প্রতি কোনো এখানে মনের ভিতরে কোনো আপনার আত্ম অহমিকা ছিল না। কিভাবে থাকবে, আমরা তো একেবারে দুর্বল, আমরা কিভাবে, অপর দিকে একদিকে 313, অপর দিকে হচ্ছে 950, 1000 মতান্তরে 950, 950। তো তারা ওই সময়কার আধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, আর মুসলমানদের কাছে মাত্র কয়টা তরবারি আর কি আছে, খেজুরের ডালে হচ্ছে তাদের তরবারি। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ষড়যন্ত্র একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। যে কাফেরদের বিশাল বাহিনী নিয়ে আসা হয়েছিল মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। অপরদিকে হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 12,000, কাফেরদের সংখ্যা মাত্র 4,000। আজকে মুসলমানদের অন্তরে এই আত্ম অহমিকা জেগে বসেছে। আজকে সংখ্যা স্বল্পতার কারণে আমরা পরাজিত হব না, যেহেতু আমরা সংখ্যায় বেশি, কাজেই আমরাই আজকে বিজয়ী হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কিন্তু ভালো লাগেনি, কারণ মুসলমানদের ভরসা থাকবে অস্ত্রের উপর নয়, সংখ্যাধিক্যের উপর নয়। মুসলমানদের তাওয়াক্কুল থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ করবেন, আল্লাহ করেন, আল্লাহ করবেন। আল্লাহ পাক সেই বর্ণনাও দিয়েছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন, যে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন, এবং হুনাইনের দিনেও। কিন্তু হুনাইনের যে সাহায্যটা হয়েছে এটা পরে হয়েছে, প্রাথমিক অবস্থায় কি হয়েছিল? ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে আত্ম অহমিকায় নিপতিত করেছিল, ফালাম তুগনি আনকুম শাইআ, তোমাদের এই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসে নাই। আর আল্লাহর জমিন এত প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য যেন একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছিল, আর মুসলমানরা ছোটাছুটি শুরু করে দিয়েছে। মানে মুসলমানরা তো ভেবেছিল এটা যে আজকে আমরা তো সংখ্যায় অনেক বেশি। হুনাইনে যখন প্রবেশ করছে, কাফেররা দেখলো যে মরা বাচ্চা তো আজকে সব কিছু হয়ে যাবে। তারা তাদের মহিলাদেরকে, তাদের পশু জীবজন্তু সব নিয়ে এসেছে, মরিবাসী আজকে এখানেই সব। মুসলমান যখন প্রবেশ করছে, পাহাড়ের উপর থেকে
অকস্মাৎ আক্রমণ রচনা করে দিয়েছে, শুরু করে দিয়েছে, মুসলমানরা একেবারে বিচ্ছিন্ন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ্বান করলেন। তো মুসলমানদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে এক বিশেষ রহমত সাকিনা অবতীর্ণ হলো, সেটা বর্ণনা কোরআনে রয়েছে। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। এতেও কাজ হয় নাই, ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা, এবং এমন বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন যাদেরকে তোমরা দেখতে পাও নাই। ফেরেশতাদেরকে কি বলেন দেখা যায়? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরে বিজয়ী করেছেন। এই জন্য মুসলমানদের ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপর। সাধ্য অনুযায়ী সমরাস্ত্র তো থাকবেই, কিন্তু অন্যান্য যা যা প্রয়োজন সবই থাকবে, কিন্তু এক ভরসা থাকবে আল্লাহর উপর, যে আল্লাহই করবেন, আল্লাহই করেন। তো এখন আমাদের মনে যে সংশয়, আজকে সেই মুসলমান কোথায়? আজকে যে হচ্ছে না, আমরা কি আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্যটুকু, এটাকে আমরা পালন করতে পেরেছি? এটাই তো একটা বড় প্রশ্ন। তাহলে আমরা কিভাবে আল্লাহর সেই নুসরাত এবং সাহায্য আশা করতে পারি? আর আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্র যে আল্লাহ তাআলা নস্যাৎ করবেন, ব্যর্থ করে দিবেন, এদেরকে লাঞ্ছিত করবেন, সেটার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু প্রয়োজন আমরা সেটা করতে পেরেছি কি না, সেটাই তো আমাদের একটা বড় প্রশ্ন। নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই জবাব পাওয়া যাবে। এই সূরা আজকের পর আর বেশি নেওয়া উচিত না, এই জন্য সংক্ষেপে শেষ করে দিচ্ছি। পরবর্তী 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে যে আল্লাহ তাআলা নস্যাৎ করেছেন, ব্যর্থ করে দিয়েছেন, এই ব্যর্থ করা, নস্যাৎ করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পন্থা অবলম্বন করেছেন, কি পদ্ধতি অবলম্বন করেছেন, এটার সংক্ষেপে বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক করেন তার কুদরতের মাধ্যমে, এক এক জায়গায় এক এক ধরনের পন্থা অবলম্বন করেন। এখানে এক পন্থা অবলম্বন করেছেন, অন্যান্য ক্ষেত্রে দেখা যায় ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। সূরা আনকাবুতের এক আয়াতে কয়েক শ্রেণীর কে যে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, তাদের এই ধরনের ক্ষুধাত্রহিতার উপযুক্ত জবাব দিয়েছেন। একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। যে আয়াতের কথা বলছি, এই আয়াতের আগে কয়েকটা শ্রেণী সম্প্রদায়ের কথা আলোচনা করা হয়েছে। এরপর বলা হয়েছে ফাকুল্লান আখাযনা বিযামবি, তাদের প্রত্যেকেই তাদের গুনাহের কারণে, অপরাধের কারণে, ক্ষুধাত্রহিতার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের শাস্তির ক্ষেত্রে, তাদের সব কিছু ধ্বংস করার ক্ষেত্রে এক এক জনের ক্ষেত্রে, এক এক শ্রেণীর ক্ষেত্রে এক এক ধরনের শাস্তি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো উপর ঝঞ্ঝা বায়ু এটা প্রেরণ করা হয়েছে, মানে ঝড় তুফান, বাতাস। কওমে আদ সম্পর্কে সূরা আল হাক্কার মধ্যে আপনার ওইটার বিস্তারিত বিবরণ আছে, যে ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। হ্যাঁ, 7 রাত্র 8 দিন লাগাতার বিরামহীনভাবে প্রবল বায়ু প্রবাহিত হয়েছে। একেবারে তারা জমিনে ধরাশায়ী হয়ে পড়ে আছে, মানে খেজুর গাছের কাণ্ডের ন্যায় প্রাণহীন অবস্থায় এইভাবে ধরাশায়ী হয়ে পড়ে আছে। অমিনহুম মান আখাযাতহু সাইহা, বজ্রধ্বনি দ্বারা কাউকে শেষ করে দিয়েছেন। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কারুনকে, আগেটা হচ্ছে কওমে সামুদকে, কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন কারণের ষড়যন্ত্র ধ্বংস করার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই পন্থা অবলম্বন করেছেন। অমিনহুম মান আগরাকনা,
কাউকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পানিতে ডুবিয়ে শেষ করেছেন। নূহ আলাইহিস সালামের কওমকে, ফিরআউনকে শেষ করেছেন। তেমনিভাবে আরো বিভিন্ন কওমে লূতকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন, একেবারে উল্টে দিয়েছেন। মৃত সাগর, এই মৃত সাগর যে রয়েছে, এটা হচ্ছে কওমে বর্তমানে জর্দানে, এটা ছিল কওমে লূত আলাইহিস সালামের যে সম্প্রদায়, তাদের আবাসভূমি। 80 কিলোমিটার লম্বা, 16 কিলোমিটার, অর্থাৎ দৈর্ঘ্য 80 কিলোমিটার, সুপ্রস্থ 16 কিলোমিটার পুরাটা। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজবের জায়গা, মৃত সাগর হিসাবে পরিচিত। এখন দেখা যায় মানুষে সেখানে আপনার ভ্রমণ করতে যায়, সাঁতার কাটে, কত কিছু। অথচ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন সাহাবায়ে কেরামকে বলছেন যে তাড়াতাড়ি চলো, এটা আল্লাহর পাকের গজবের জায়গা, তাড়াতাড়ি চলো। তো এইভাবে আরও বিভিন্ন সম্প্রদায়কে শেষ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। কিন্তু এইখানে আব্রাহা বাহিনীকে ধ্বংস করার ক্ষেত্রে আল্লাহ তাআলা যে পন্থা অবলম্বন করেছেন, 3 আয়াতে সেটার বর্ণনা রয়েছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি তাদের উপর প্রেরণ করেছেন। এই সম্পর্কে ওই ঘটনা যেদিন বলা হয়েছিল সেদিন আলোচনা হয়েছিল। অনেকে তয়রান আবাবিল, আমরা সাধারণ মানুষ যারা, অনেকে বলে আবাবিল পাখি, মনে করে যে এটা একটা পাখির নাম। আবাবিল এটা হচ্ছে পাখির ঝাঁক, হ্যাঁ, দল। তো সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে একেবারে আচ্ছন্ন করে নিয়েছে। ওই দিনের আলোচনা এটাও বলা হয়েছিল, পাখি ছিল বিকট আকৃতির, চড়ুই পাখির চেয়ে একটু বড়, কবুতরের চেয়ে ছোট। এরকম প্রজাতির পাখি ইতিপূর্বে আরবের লোকজন কখনো দেখে নাই। তার আকৃতির মধ্যে মাথার আকৃতি বলা হয়েছে হিংস্র প্রাণীর ন্যায়। আবার এক বর্ণনা রয়েছে তাদের ঠোঁট না সুর ছিল, ঠোঁটের কথাও রয়েছে, রঙের কথাও ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে। মুফাসসিরিনে কেরাম এগুলোর মধ্যে সামঞ্জস্যতা বিধান করেছেন। এইভাবে যাকে যাকে তো পাখি এসেছে, এক এক জাকেটটার অবস্থা এক এক রকম ছিল। তো যাই হোক, তো এই যাকে যাকে পাখি এসেছে, আর পাখির চঞ্চুর মধ্যে একটা, আর আপনার পায়ের মধ্যে 2 পা, মানে পাঞ্জার মধ্যে 2টা 3টা কঙ্কর জাতীয় পাথর বললে তো বোঝায় বিশাল আকৃতির কঙ্কর, ছোট পাথর, এটা পায়ের মধ্যে ছিল। আর তারা একেবারে নিশানা করে নিক্ষেপ করেছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আর ওই পাথর ওই লোকদের গায়ে করছে যারা নাকি অপরাধী, যারা এই কর্মকাণ্ড চালাতে এসেছিল, তাদের গায়ে পড়ছে, অন্য কারোর কোনো কিছুতেই পড়ে নাই। আর তাদের মাথার মগজ দিয়ে প্রবেশ করে একেবারে মলদার দিয়ে বের হয়ে গেছে, এবং জমিনে গিয়ে যেখানে বিদ্ধ হয়েছে সেটাও যেমন নাকি কামানের গোলা যেরকম শক্তির সাথে গিয়ে সেখানে পরে মাটিতে, সেভাবে পড়েছে। ফাজা আলাহুম কাসফিম মাকুল। এরপর সেই বাহিনী একেবারে এমন হয়ে গেছে যেমন নাকি আপনার বক্ষিত চর্বিত ভুসির ন্যায়, একেবারে এদিক সেদিক পরে রয়েছে। তো যাই হোক, তো এই যে ঘটনা, এই ঘটনাতে কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। 1 নম্বর হচ্ছে যে এখানে বাইতুল্লাহর সম্মান, বাইতুল্লাহর মর্যাদা প্রকাশ পেয়েছে এই ঘটনার দ্বারা। তো আমাদের করণীয় কি? তারা মারাত্মক বাইতুল্লাহর ক্ষতি সাধনের জন্য এসেছিল, তাদের এই পরিণতি হয়েছে। আমাদেরও উচিত যে আমাদের কথায় কাজে বাইতুল্লাহর প্রতি বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি যেন না হয়, সেক্ষেত্রে নিজেদেরকে সম্পূর্ণরূপে সতর্ক রাখা। তেমনিভাবে এখানে বাইতুল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিন কাছে বাইতুল্লাহর মানে আল্লাহ যে হেফাজতের এটা দায়িত্ব নিয়েছেন, এই বিষয়টাও কিন্তু এর দ্বারা প্রকাশ পাচ্ছে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে, সাহাবায়ে কেরামের অন্তরকে সুদৃঢ় করার জন্য। এটাও একটা এই সূরার মাকসাদ, উদ্দেশ্য। আর সাথে সাথে যারা কাফের তাদের জন্যও কিন্তু এটা একটা দাওয়াত, যে তারা যেন এই ঘটনার থেকে শিক্ষা নেয়। কেউ যদি নাকি শায়রুল্লাহ, দিনের শায়ের, প্রতীক, নিদর্শন, এই ব্যাপারে কোনো রকম ভিন্ন রকম চিন্তা করে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করার ব্যাপারে, ক্ষতি করার ব্যাপারে কোনো রকম চিন্তা করে, তাহলে তাদের কি পরিণতি হতে পারে, এটা থেকে যেন তারা শিক্ষা নেয়, তারাও যেন আল্লাহর মুখী হতে পারে, আল্লাহর উপর ঈমান আনতে পারে। এই শিক্ষাও এখান থেকে পাওয়া যায়। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন না কোরআনের অন্য জায়গায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় ফুৎকারের মাধ্যমে আল্লাহর এই নূরকে নিভিয়ে দিতে। আল্লাহ পাক বলে দিয়েছেন স্পষ্ট করে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার এই নূরকে পরিপূর্ণ করেই ছাড়বেন, যদিও কাফেররা এতে অসন্তুষ্ট হয়, কাফেরদের কাছে এটা কষ্টের কারণ হয়, আল্লাহ পাক করেই ছাড়বেন। তো এই আয়াতে, এই সূরা থেকে আমরা যতটুকু শুনলাম, এ থেকে শিক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পুরোপুরিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।